পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে কুমিল্লা রেলওয়ে স্টেশনে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা ট্রেনে করে নিজ নিজ গন্তব্যে ফিরতে স্টেশনে ভিড় করছেন। আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাইবো যে বর্তমানে ঈদের সময় যারা দেশের বাড়িতে যায় তাদের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যে যারা বাস ট্রেন অথবা যত যানবাহন যায় তাদের থেকে বেশি টাকা ভাড়া রাখে আর কি। আমার চাওয়া থাকবে এই বর্তমান সরকারের কাছে যে এই সিন্ডিকেটটা যাতে বন্ধ হয়। হ্যাঁ, তারা কি করে যে 500 টাকা ভাড়া তারা 600, 700, 800 টাকা। রেলওয়ে সূত্রে জানা গেছে এখনো সরকারি ছুটি শুরু হয়নি, তবে ঈদের ছুটি শুরু হলে এবং বিভিন্ন কলকারখানা বন্ধ হলে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। স্টেশন এলাকায় দেখা যায় টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি আগের তুলনায় অনেক বেশি। অনেকেই আগেভাগেই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন যাতে শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায়। আমরা যখন ঢাকা থেকে আসি বা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসি, চাকরির একটা সময় থাকে, আমরা লং টাইম চাকরিতে থাকার পর দেশের বাড়ি যাই। অনলাইনে দেখলাম টিকিট আছে, আইসা দেখতেছি ওরা বলতেছে টিকিট নেই। তো এখন অনেক সময় এমন হয় টিকিট নাই, টিকিট ছাড়া এখন দাঁড়াই যাইতে হয়। দাঁড়াই যাইতে গেলে এখন বিটিভিরা দাবি করে যে যেই ভাড়া আমাদের 120 টাকা, এই ভাড়া দাবি করে 1000 টাকা। তো দিন শেষে এটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তো একটাই চাওয়া যে এই ভোগান্তিগুলো যাতে নেক্সটে না হয়। কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানান, ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। এই ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের কোনো ভোগান্তি নাই, তারা সুন্দর নির্বিঘ্নে রেল ভ্রমণ করতে পারবে, সেইভাবে আমরা বাংলাদেশ রেলের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হয়েছে। যেহেতু অনলাইন সিস্টেম, আসনবিহীন টিকিট, এখানে অতিরিক্ত ভাড়া তো প্রশ্নই আসে না। একটা সময় বাংলাদেশের নাগরিক সচেতন নাগরিক আসনবিহীন টিকিট কেন অতিরিক্ত ভাড়া দেবে? আর এটা অনলাইনে টিকিট, সেখানে অতিরিক্ত ভাড়া প্রশ্নে আসে না, যা ভাড়া তাই অনলাইনের মাধ্যমে তারা টিকিট নেবে। তিনি আরও জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে স্টেশনে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় সেবামূলক ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।